স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে। এখন সেই প্রেমিকের কাছে স্ত্রীর স্বীকৃতির দাবি করে হাতে অনশন করছেন রানী আক্তার নামের এ নারী। রানীর অভিযোগ, তার দ্বিতীয় স্বামী ও শাশুড়ি বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা নিয়েছেন। এখন তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করে ছেলেকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পাখিরা গ্রাম। স্ত্রীর স্বীকৃতির দাবিতে চাঞ্চল্যকর এই ঘটনাটি এখন গ্রাম জুড়ে ব্যাপক আলোচনায়। শাশুড়ি আর আমার স্বামী যাই আমার থেকে রাত 2টা বাজে টাকা আনলো, তার বাইরে ছাড়াইতে হবে, তখন আমি টাকাটা দিয়ে দিছি। তারপর এখন আমার স্বামী শুনি আমার শ্বশুর শাশুড়ি এরা বিয়ে করতে গেছে, গোপনে বিয়ে করতে গেছে। এরা এগুলো সব কম বেশি জানে, কিন্তু গোপনে গেছে। তখন আমি জানতে পারি আমার কাবিন নিয়ে আমি মেম্বারের কাছে আরো আমার আশেপাশে একবার জানাইছি। জানানোর পর এরা ওই বিয়েটা ওরে ভাঙা দিচ্ছে। মানে এটা ভাঙচুর হইলো, ওই বিয়েটা বন্ধ হইলো। আর এই আমার যাবেন না, মানে এইটাই আমি এক কাছে বললাম। বলার পর আমার বাড়িতে উঠতে দিবে না। এরা বলে 20 লক্ষ 30 লাখ টাকা হইলে আমি তোমার ছেড়ে দিব, রাখবো না, লাগলে হাইকোর্টের থেকে ছেড়ে দিবে আমার, এই কথা বলে। আর আমার স্বামীরে ওরা দূরে সরাই দিচ্ছে। রানী আক্তারের দাবি, 5 বছরের প্রেমের সম্পর্কের পর 2024 সালে কাজী অফিসে স্বপন খান তাকে বিয়ে করেন। আমার এক জায়গায় বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর আমার এই স্বামী এই স্বপন খান, সে আমার এখন বর্তমান স্বামী, সে আমার ওই জায়গা থেকে খারাপ কথা বললে আমার ওই জায়গা থেকে ছাড়াই নিয়ে আসতো। আমার স্বামী ছেড়ে দিল এর কথা শুই না। ছেড়ে দেওয়ার পরে সে আমার 23 সালে আমার ডিভোর্স দিয়েছিল। আর 24 সালে উনি আমার বিয়ে করলো। উনি আমার ঘর বাংলো, উনি আবার আমাকে বিয়ে করলো। আমার আগে স্বামী ছেড়ে দিল আর উনি আমার বিয়ে করলো। বিয়ে করবো ঢাকা কি কাজে বিয়ে করলো, আমার গোপন রাখতে বললো, আমি গোপন রাখছি। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন তার স্বামী। বিচার না পেয়ে শেষ পর্যন্ত বিষের বোতল হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেন তিনি। এবার ইতেছে আমার স্বামীর অধিকারের জন্য আমি আসছি। সে তো আমার বিবাহ করেছে, আমার তো কাবিন আছে, আমি তো প্রেম করি নাই, অন্য কোনো সম্পর্ক নাই, সে তো আমার স্বামী। রানীর একটাই দাবি, যেহেতু প্রেমের কারণে তার প্রথম সংসার ভেঙেছে, তাই দ্বিতীয় স্বামীর কাছে যে কোনো মূল্যে স্ত্রীর স্বীকৃতি চান তিনি। আমি দাবি না বললে এখানে পান করে উঠে যাব। এই যে বিষ, আমি তো একটা মেয়ে মানুষ, আমার কোনো পথ নাই যদি আমার স্বামীর অধিকার না দেয়। অন্যদিকে ঘটনার পর থেকে স্বপনকে এলাকায় পাওয়া যায়নি। স্বপনের পরিবার বলছে, ছেলে যদি গোপনে বিয়ে করে থাকে তার দায় তাকেই নিতে হবে। আমার কোনো দেহার বিষয় না, পোলা জীবন মোল্লা হাতা যে আরে দেখা পোলা বিয়ে করছে, শখ করে পোলা যাও, পোলা কোনো আমার আবিত্য নাই। তা ও যে নাইছে কার বাইতে মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। অত আমাকে কেটে জানে নাই, এরপর ও বাচ্চাও বলে 2টা হারাইছে। বিয়ে শাদী হইছে আমরা জানি না, গার্জিয়ানে কেউ জানে না। পরে মেয়ে এখানে দেখার পরে আমরা রাত 12টা বাজে শুনছি কাবিন হইব সকালে ওই আরেক মেয়ের সাথে। আবার এই ঘটনা জানছি, জানার পরে আমরা সমাধিতে বসছি। বসার পর আমরা ছেলে যেমন পাইনি, ছেলে না পাইলে আমরা কাল লেগে আনবো, ছেলের তো কথা আমরা শুনতে হইব। পরে যেমন ছেলে পাই নাই, আমরা সিদ্ধান্ত নিছি যে ছেলের তাড়াতাড়ি আনেন। আনার পর ছেলের মুখে তো শুনি, ছেলে যদি আনে আমার কোনো আপত্তি নেই, আর যদি ছেলে না আনে তা আমরা তো আনতে পারবো না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য, এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। ছেলের বাবার কাছে বললাম কি যে ভাই আপনার ছেলে ওখানে যাতায়াত করে, তাহলে আপনার ছেলে বেপথে চলে, আপনি একটু সামলান। আর নাইলে হলে মেয়ে আনেন, আর নাইলে আনেন না, সেটা আপনাকে ব্যাপার। মেয়ের ছেলের বাবা ঠাস করে গেলে ঠিক আছে, মেয়ে আনবো, আমার এখন ডিস্ট্রিক্টে রাখ দিতে পারে। এখন অভিযোগ আর পাল্টা অভিযোগের মাঝেই সবার প্রত্যাশা, আইনগতভাবে ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং বিষয়টির প্রকৃত সমাধান হোক।